আর যখন কোরআন পাঠ করা হয়, কোরআন থেকে আলোচনা হয়, তখন তোমরা দুটা কাজ করো। এক নাম্বার, ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে আল্লাহর কোরআন শ্রবণ করো, অমনোযোগী হয় না। দুই নাম্বার হলো ওয়া আনসিতু, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। ইয়াতে আল্লাহ আমাদেরকে আদব শিখালেন দুইটা। এক নাম্বার মনোযোগী হয়ে যাও, দুই নম্বরে চুপচাপ হয়ে যাও। আমরা বললাম আল্লাহ, আমরা যদি এই দুইটা কাজ করি, আমরা যদি মনোযোগী হয়ে আর চুপচাপ থেকে তোমার কালাম শুনি, আমাদের কি ফায়দা হবে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত আসবে। জোয়ান জোয়ান ভয়ন্তর ব্যাটারি এমন ফিউজ হইছে, এটা বুড়া মানুষ তাকে দুর্বল হয়েছে। দুর্বল মুসলমান আমি দেখতাম পারিনি। আর তোমরা খাওয়ার ক্ষমতা না এমনি নেই। জোয়ান জোয়ান ভয় নখন তো আমার মুখ চলাইলি সমাতিল তৈরি গালোর দইবাই দিয়ে মাংস। হ্যাঁ, আপনার মুখটা আমি তারার আগে তুরা কইলাই। জোয়ান জোয়ান ভয় রাত 3টা-4টা পর্যন্ত আমি তুরা কইলাই এন্ডে বুয়াকা। রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলও তাহাজ্জুদ পড়ো, 3টা-4টা পর্যন্ত মোবাইলও তাহাজ্জুদ পড়ো, আর হারাম আর জিনা বেবিচার ডুব মারিয়া তোমার অবস্থা। এই কেউ ঠিক ঠিক কি তা আবার কোরআনের কথা আপনি ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। আপনার দেশে কিছু বক্তা বার হইছিল, একদিন বাদে বাদে কইবা ঠিক কি না, ঠিক কি না। আল্লাহর আয়াত ঠিক না বেটি কেন হে হওয়ার খে। আমি আপনারা কেন 6 বছর মাহফিল করিয়া গেছি, ঠিক কিনা আমার মুখটাকে হুঞ্চন নিগুন চাই। আপনার ঠিক বেঠিক ফতোয়া দেওয়ার খেয়ে আপনি কোরআনের আয়াত আপনি ঠিক কইলেও ঠিক, ঠিক না হইলেও আপনি ঠিক বেঠিক কোয়ার কিচ্ছু বেঠিক। হইরাম জোয়ান ফাইন্তর বেটারি কিলা ফিউজ হইছে, মোবাইল চালাইতে আর রাইট হজাক থাকতে থাকতে গালোর দইয়ে বাইদি মাংস ইচ্ছেন আড্ডির সিফার ভিতরে আমাই একবারে ওলা 8বার সময় বুড়া মানুষ থেকে আরো দুর্বল হইয়া আটে। আর যখন হে মাথে বেটিন তোর তাকে গলার সাউন্ড আরো কম, তা তার সাউন্ড কমবো না। এত 3টা-4টা পর্যন্ত মোবাইলও তাহাজ্জুদ করে আর জিনা বেবিচারে আর হারাম কাজে শেষ। দেখো কা কোরআনের মাজমাত বইছে, কোরআনের মাজমাত বইছে, আল্লাহর কথা হইব, রেসপন্স হইব অমরর মতো। ইনো হে বই রইছে। আর যদি ইনো খালি হতা ইতা যে কিছু আসেন জানি, হ্যাঁ, গান বাজনা ইনো দেখা যায় তার খুব তাল উঠে যায়, উতলা হয়ে যায়। অথচ মুমিন উতলা হয় আল্লাহর কোরআন শুনলে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন শুনলে পরে মানুষের ঈমান আরো বেড়ে যায়। আল্লাহু আকবার। মাহফিল আইছি কে দিয়ে দিলাম ঠিক ঠিক না হইয়া মাহফিল আওয়াজ দিবা। মনে করুকা হুজুরে কোরআন তাকি এমন এক আয়াত পড়ছেন, অর্থাৎ আল্লাহ এমন কিচ্ছু আপনারে শোনাইরা সুসংবাদ জান্নাত, আমরা ঠিক না হয়ে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ কইলা সওয়াব আছে না? অথবা আল্লাহর বরত্ব বিষয়ক কোনো আয়াত বা হাদিস শুননা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই যে মাহফিলে সুবহানাল্লাহ কইবা, আল্লাহু আকবার কইবা, সওয়াব আছে। আর ঠিক কি না ঠিক ইনো কোনো সওয়াব, বরং মাহফিলের আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যায়। আমরা ইনো বইছি হইসলাম আজকে সিলোটি মারতাম না। আমি তো আপনারা অনেকে ইউটিউবে শোনেন, আমি কিন্তু সিলোটি ভাষায় বয়ান করিনি, ফোকাসে। আপনারা আমার এলাকার মানুষ, বড় মায়া করিয়া কইলাম আমারে একটু সময় দৌকা, সুযোগ দৌকা, কিলা ফুল মনোযোগী হইয়া। আমি আগেও হয়েছি যে ইনো আমি আগে 6 বছর আলোচনা করছি একরকম, আজকের পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমি আলোচনা করব ভিন্ন রকম, এবং বেশিরভাগ কথাবার্তা কইব আমি আমার যুবক বা এখন তরুণ হলরে সম্বোধন করিয়া। এখন আল্লাহর কোরআন শোনার সময় হোক আছে না, আমরার মাঝে আদব থাকার দরকার আছে না নি? আমরা হাসি ঠাট্টা আর গুতাগুতি এর বাদে পারস্পরিক কোনো মারতাম নাই। ওই যে আল্লাহ শিখাইছেন মনোযোগী হইয়া চুপচাপ থাকতে আমরা আল্লাহর কোরআন শুনবো, হোকা ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই কোরআন যিনি নাজিল করেছেন বীর পুরুষের মতো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান আপনারা,
শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানের মতো গলার আওয়াজ বড় করে বলেন তো, এই কোরআন নাজিল করেছেন কে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রুহানি সন্তানদের মতো আওয়াজ হয় না। গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি যেভাবে আল্লাহু আকবারের আওয়াজ তুলেছেন, আপনারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, এত জিমাইলে ওই বলি তোরা আর কতক্ষণ হয়ে দিয়েছিল। ওই যে আমরা লাগা দেশ, এটা আমি আলোচনার ভিতরে আনলাম মনে দেখছেন নানি, রিপাবলিক বাংলা এক টিভি চ্যানেল, ওই যে ময়ূখ রঞ্জন কিতাবা যুবক ভাই বলছি না নি তারে ব্যাংক যারা লাফায় হেওয়া খালি লাফায় আর মানচিত্র আন্না খাইব। ও যে বাংলাদেশের চট্টগ্রাম, রংপুর, সিলেট, এটা বাংলাদেশের চিকেন স্ন্যাক আমরা দখল করে নিব। কিতারে ময়ূখ রঞ্জন, সিলেট তোর বাপ দাদার সম্পদ না কিতা, আমরাও হইরাম আও আইয়া হামা বাদে দরিয়া বাদাম দিব। ওলান আওয়াজে আর ওলান তেজ দিয়ে ওই বলি আমরা দেশের মানচিত্রের উপরে কেউ যদি কোন নজর দেয় আমরা বইরে মনি। আমরা শান্তিপ্রিয়, যুদ্ধপ্রিয় নাই। আমরা খেল লোকে যুদ্ধ করতাম চাই না, শান্তিপ্রিয়। তবে আমরা কেউ আক্রান্ত করলে আমরা তারে ছাড় দিই না। মনোযোগী থাকবো আমরা ইনশাআল্লাহ। এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? কেন আল্লাহ এই কোরআন নাজিল করেছেন? রমজান মাসে আপনারা যেন তারাবিহের মাধ্যমে খতম দেন, আর মাঝে মাঝে হুজুরদেরকে ডেকে এনে বাড়িতে যেন সবিনা, সিলেটে অনেকে বলে সফিনা, অথবা খতমের অনুষ্ঠান কিংবা দোকান উদ্বোধনের আগে একটু কোরআন তেলাওয়াত, বিভিন্ন অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত। শুধুমাত্র কি তিলাওয়াত আর খতমের জন্য এই কোরআন এসেছে? পুরুষের মতো জবাব দেন, শুধু কি এজন্য কোরআন এসেছে? প্রশ্ন, তাহলে আল্লাহ আপনি কেন কোরআন নাজিল করলেন? আপনি জবাব দেন। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বললেন, কেন তোমাদের জন্য কোরআন নাজিল করলাম শোনো। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে তামাম দুনিয়ার মানুষ যে অন্ধকারে নিপতিত হয়েছে, মানুষদেরকে সেই তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকার থেকে বের করে তাদেরকে যেন আপনি আলোর রাস্তায় নিয়ে আসতে পারেন। এই জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? প্রশ্ন হতে পারে, কিসের অন্ধকার? কুফরির অন্ধকার থেকে ঈমানের আলোয় উদ্ভাসিত করার জন্য, পথভ্রষ্টতার গুমরাহির অন্ধকার থেকে হেদায়াতের দিকে নিয়ে আসার জন্য, জাহান্নামের পথ থেকে মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কি? কোরআন হচ্ছে কোরআনের মূল নাম। এটা ছাড়াও কোরআনে কারীমের 90টার বেশি গুণবাচক নাম আছে। তার মধ্যে কোরআনের একটা নাম হচ্ছে নূর। জোরে বলেন তো কোরআনের নাম কি? এই কিতাবকে আল্লাহ নূর বলেছেন, আলো বলেছেন। এই যে আজকে এই জায়গায় মাহফিল হচ্ছে, 3 দিন আগে যখন এখানে স্টেজ করা হয়েছিল, তার আগে এখানে আলো ছিল না। রাতের বেলা হাঁটলে এখানে অন্ধকার লাগতো। মাহফিল উপলক্ষে আজকে যখন লাইট দেওয়া হয়েছে, এই অন্ধকার জায়গা আলোকিত হয়েছে। কোরআন আসার আগ পর্যন্ত পৃথিবীর মানবতা, পৃথিবীর সভ্যতা অন্ধকারে নিমজ্জিত ছিল। কোরআনের মাধ্যমে আলোকিত পথ যিনি দেখিয়েছেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? এজন্য আল্লাহ কোরআনকে নূর বললেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমাদের জন্য বুরহান এসেছে, অর্থাৎ তোমাদের কাছে আমি নবী পাঠিয়েছি। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর তোমাদের কাছে আমি সুস্পষ্ট আলোকিত এই কিতাব পাঠিয়েছি।
আল্লাহ তাআলা এই কিতাবকে নূর বানিয়েছেন, আলো বানিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন আর এই কিতাবকে আমি নূর বানিয়েছি। এই কিতাবের কাছে যারা আসবে তাদের জীবন কিংবা যে সমাজ বা জাতি বা সভ্যতা আসবে তাদেরকে আলোকিত পথে এনে যিনি জান্নাতের পথ দেখায়া দিবেন তিনি কে? আমার দিকে তাকান। কোরআন হচ্ছে এমন এক কিতাব, এই কিতাবের কাছে যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির জীবন আলোকিত হবে। কোরআনের কাছে যে সমাজ আসবে, যে রাষ্ট্র আসবে, সেই সমাজ এবং রাষ্ট্র আলোকিত রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে, সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জীবনের একটা মারাত্মক ভুল আমরা করে বসেছি, সেটা হলো এই কোরআনকে আমরা খতমের কিতাব আর ঝাড়ফুঁক তাবিজের কিতাব, খতমের কিতাব। কয়টা কথা বললাম দেখেন। কোরআনকে আমরা ঝাড়ফুঁকের কিতাব, তাবিজ লেখার কিতাব, খতমের কিতাব বানিয়েছি। কিন্তু কোরআন কি শুধুমাত্র ঝাড়ফুঁক, তাবিজ আর খতমের জন্য আল্লাহ নাজিল করেছেন? সবাই তো বললেন না। আল্লাহ কি কোরআন শুধু ঝাড়ফুঁক, তাবিজ লেখা আর খতম দেওয়ার জন্য নাজিল করেছেন? আমরা কি করি? মরা মানুষের জন্য কোরআন পড়ি। অমুক মারা গিয়েছেন, হুজুর আপনারা আসেন অমুকের ইসালে সওয়াবের জন্য খতম করেন। এখন আপনারা আমাকে বলেন তো, কোরআন কি মরা মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন না জীবিত মানুষের জন্য নাজিল করেছেন? এখন আমরা আমাদের সমাজে কোরআন জীবিতদের কাজে বেশি লাগাই না মরা মানুষের কাজে বেশি লাগাই? কিন্তু কোরআন কি মরা মানুষের জন্য আল্লাহ দিয়েছেন না জীবিতদের জন্য দিয়েছেন? এখন দেখেন, এক লোক সারা জীবন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কোরআনের বিপরীত জীবনযাপন করেছে। সে মারা যাওয়ার পরে এবার তার বাড়িতে কোরআনের খতম হচ্ছে। আপনারা বলেন তো, যেই ব্যক্তির 60-70 বছরের জীবন কোরআনের বিপরীত পরিচালনা করলো, এই ব্যক্তির জন্য হাজার হাজার খতম দিলেও কি এই খতম তার কোনো ফায়দা কবরে আনতে পারবে? জোরে বলেন, পারবে? কারণ তার গোটা জীবনের হিসাব নিলে দেখা যাবে তার জীবনের সাথে কোরআনের কোনো মিল। আমি বলছিলাম আমাদের জীবনের মারাত্মক একটা ভুল, আমরা এটাকে ঝাড়ফুঁক, তাবিজ আর খতমের কিতাব বানিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, এটা ঝাড়ফুঁক, তাবিজ আর খতমের কিতাব নয়, বরং এই কিতাব হচ্ছে আমাদের জীবনের সকল দিক এবং বিভাগ পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র সংবিধান বা গাইডলাইন। আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার, আপনার শিক্ষাঙ্গন, আইনঙ্গন, আপনার সমাজ, আপনার দেশ কিভাবে চলবে, সব নিয়ম কানুন এই কোরআনে কারিমের ভেতরে আছে না নাই? হ্যাঁ যুবক ভাইয়েরা, আমার দিকে তাকান। আমি খুব মেজাজি মানুষ, রাগাবেন না। এতক্ষণ খুব ভালোবাসার আওয়াজে বলেছি, আমার মেজাজ তো দেখেন। কথা বলবেন একদম ওখান থেকে ধরে এখানে আনায়া মাইকের সামনে বসায়। ফাইজদামি পেয়েছেন? জীবনে এমন কথা এখানে শুনবেন যা আগে কোনোদিনও শুনবেন। আপনার এলাকার খবর কি আমার কাছে নাই? এই এলাকায় কি ওয়াজ হয় সব আমি কি সব জানি না? কি কথা বলি এগুলো কি ব্রেইনের ভেতরে যায়? আমাদের এক একটা আলোচনা তৈরি করতে 400-500 ঘন্টা স্টাডি করতে হয়। আর আপনি এখানে 40 মিনিট 50 মিনিটে মূল কথা পাচ্ছেন, তবে এদিক ওদিক মনোযোগ যায়। খেয়াল করে শোনেন আমি কি বলছি। আমাদের জীবনের মস্ত বড় একটা ভুল, এটাকে ঝাড়ফুঁক, তাবিজ লেখার কিতাব, তাবিজ দেওয়ার কিতাব আর খতমের কিতাব বানিয়ে ফেলেছি। অথচ কোরআন হচ্ছে আপনার জীবন পরিচালনার একমাত্র এবং চূড়ান্ত সংবিধান। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, আপনি যাই করেন, আপনার জীবনের সব কিছু কিভাবে চলতে হবে, কিভাবে আপনি চলবেন, কি বলবেন কি বলবেন না, কি খাবেন কি খাবেন না, কোথায় যাবেন কোথায় যাবেন না, কি করবেন কি করবেন না, সব কোরআনে আছে না? এবার আল্লাহ আপনাদেরকে কি বলছেন শুনে। কিছু মানুষ আছে তারা তাদের জীবনকে 2 ভাগ করেছে। কয় ভাগ? এরা কোরআনকে ধর্মীয় অঙ্গনে মানে, কিন্তু ধর্মীয় অঙ্গনের বাহিরে, যেমন তার পরিবারে, তার ব্যবসা প্রতিষ্ঠানে, তার অর্থনীতিতে, রাজনীতিতে কোরআন মানে না। এরকম মানুষ তো আমাদের দেশে নাই।
আল্লাহ এদের ব্যাপারে আয়াত নাজিল করে কি বলছেন শুনেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে আপনার উপর আমি যা নাজিল করেছি এর উপর তারা ঈমান এনেছে, এবং তারা এটাও দাবি করে আপনার আগে নবীদের উপরে যা আল্লাহ নাজিল করেছেন সেগুলোর উপরও তারা ঈমান এনেছে। তারা দাবি করে তারা ঈমানদার, কিন্তু তাদের খাসলত হলো, তাদের স্বভাব হলো ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। এদের স্বভাব হলো মুখে তারা বলে তারা ঈমান এনেছে, কিন্তু দেখা যায় তারা বিচার ফয়সালার জন্য, সমাজ আর রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর দেওয়া এই আইন বাদ দিয়ে তাগুতের তৈরি করা আইন কানুন তারা গ্রহণ করে নিয়েছে। অথচ তাদেরকে বলা হয়েছিল তাগুতের সাথে সকল রকমের সম্পর্ক ছিন্ন করো। আল্লাহর উপর ঈমান আনার আগে তাগুতকে তালাক দিতে হবে, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। অতঃপর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, এরপরে আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন এক মজবুত রশিকে আঁকড়ে ধরলো যা ছিন্ন হবার নয়। ঈমান আনার আগে আল্লাহ কুফরি করার কথা বলেছে, আর এই কুফরি হবে কার সাথে? তাগুতের সাথে। জোরে বলেন তো, কার সাথে? তাগুত তো আরবি শব্দ। তাগুত মানে কি? তাগুত হলো যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে যারা আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে নিজেরা আইন বানায়, কিংবা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য ঘাম, শক্তি, রক্ত, জীবন বিসর্জন দেয়, এরা হলো তাগুত। এদেরকে যারা অনুসরণ করে তারা হচ্ছে তাগুত এবং আউলিয়া উশ শয়তান, শয়তানের অনুসারী। আল্লাহ বলছেন এরা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু দেখা যায় কোরআনের পূর্ণাঙ্গ বিধান তারা মানে না। কিরকম অবস্থা? এদের অবস্থা হলো এমন, কিছু জায়গায় কোরআন মানে, কিছু জায়গায় কোরআন মানে না। মসজিদে কোরআন মানে, মাদ্রাসায় কোরআন মানে। এদের পরিস্থিতি হলো এমন, যতটুকু যেখানে সুযোগ আছে ততটুকু তারা মানে। দেখা যায় তাদের পরিস্থিতি হলো এমন, একটা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করবে, হুজুর ডেকে এনে কোরআন তেলাওয়াত দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় কোরআনের বিরোধী আইন কানুন দিয়ে। ব্যবসা করে কিন্তু ওজনে কম দেয়, ব্যবসা করে কিন্তু সেখানে মিথ্যা বা প্রতারণার আশ্রয় নেয়। কাস্টমারকে 2 নাম্বার জিনিস দেয়া, 1 নাম্বার জিনিস দিয়েছি, এইরকম করে ধোঁকাবাজি করে। অথচ ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে কোরআন বিরোধী আইন দিয়ে। বিবাহ অনুষ্ঠানের সময়, বিয়ে বাড়িতে বিয়ের আগের দিন নাচ গান বাজনা আর গায়ে হলুদের অনুষ্ঠান করে। বলেন তো, নাচ গান বাজনা গায়ে হলুদ করা এটা কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? ওরে বাপরে বাপ, আগের দিন কোরআন বিরোধী, আগের রাত কোরআন বিরোধী সব কাজ করে, বিয়ের দিন এবার মসজিদের খারপাড়া মসজিদের হুজুর ডেকে এনে বলে, হুজুর বিবাহটা শুদ্ধ করে দেন, একটু খুতবা দেন। আর হুজুর খুতবায় দাঁড়ায়া কোরআনের 3-4টা আয়াত তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত দিয়ে বিবাহ শুরু হচ্ছে, অথচ আগের রাতে এবং খুতবা দেওয়ার পরে কোরআন বিরোধী সকল কাজ বিবাহে আবার পরিচালিত হচ্ছে। পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াতের পরে স্পিকার যখন পার্লামেন্টের অধিবেশন আরম্ভ করেন, সেখানে আবার কোরআন বিরোধী আইন পাশ হয়।
এইভাবে করে সকল জায়গায় শুধু কোরআনের তেলাওয়াত জারি রেখে সকল জায়গায় কোরআন বিরোধী কাজ কারবার করে নিজেদেরকে যারা ইমানদার হিসাবে ঘোষণা দেয়, আল্লাহ বলছেন এরা ইমানদার নয়, এরা হলো ইমানদার নামের টাটকা মুনাফিক। কিরকম? আল্লাহ কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন তাদেরকে বলা হয় ফিরে এসো, আল্লাহ যা নাজিল করেছেন এবং রসুল যে তরিকা দেখিয়েছেন আল্লাহ আর রসুলের তরিকায় ফিরে আসো, ও নবী দেখবেন তখন কিছু মানুষ পাওয়া যাবে এরা মসজিদে কিংবা কোরআনকে তেলাওয়াতের জায়গায় মানবে, কিন্তু কোরআনের আইনকে সমাজ রাষ্ট্রের সব জায়গায় মানবে না। এই জন্য কোরআনের আইনের কথা বলা হলে দেখবেন রাআইতাল মুনাফিকিনা, যারা মুনাফিক এদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা পাশ কাটিয়ে চলে যায়। তারা কোরআনের তেলাওয়াত মানে, তারা কোরআনের তেলাওয়াত করতে চায়, সফিনা করতে চায়, খতম দিতে চায়, মরা মানুষের জন্য কোরআন পড়তে চায়, কিন্তু সমাজ আর রাষ্ট্রে তারা কোরআন চায় না। এখন আপনার গ্রামে আপনার এলাকায় আপনি এদেরকে ফাইন্ড আউট করবেন কিভাবে? আপনাদের জুমা মসজিদে যদি ইমাম সাহেব খতিব সাহেব বলেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের এই খারপাড়া মসজিদ আমরা কোরআনের আইনে চালাবো, আল্লাহর আইনে চালাবো, দেখবেন সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এবং মুসল্লি সবাই বলবে হুজুর আমরা আপনার সাথে একমত, আমাদের মসজিদ কোরআনের আইনে চলুক। হুজুর যদি খুশি হয়ে বলেন যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে আমার আদালত চলবে, আইন অঙ্গন চলবে, শিক্ষাঙ্গন চলবে, সমাজ চলবে, দেশ চলবে। একটু আগে হুজুর কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করার কথা বলায় যেভাবে দল মত সবাই খুশি হয়েছিল, হুজুর যখন দ্বিতীয় পয়েন্টে বলবেন যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ চলবে, দেশ চলবে, তখন আপনি ওই মসজিদের ভেতরেই দেখবেন আব্দুর রহমান, আব্দুল সালাম এইরকম মুসলমান নামধারী অনেক ব্যক্তির চেহারা সুরত কালো হয়ে হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। ও মা গো, দেখলানি তার খাইছিল একটু আগে হে কোরআন দিয়া মসজিদ চলুক জ্ঞান হে চায়, তো কোরআন দিয়া সমাজ চলুক, দেশ চলুক এখানে চায় না। কেন? কারণ কোরআন দিয়ে সমাজ চললে, দেশ চললে টেন্ডারবাজি করতে পারতো না, রোডের জায়গায় বাস দিতে পারতো না, চুরি করতে পারতো না, ডাকাতি করতে পারতো না। এর লাগি সুর বাটপার যারা সমাজ ও রাষ্ট্র আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা চায় না তারা। আমরা কিতা অতাল লগে না কিতা, যারার মুখ বন্ধ এরা কিতা হেরার কাছ থেকে খেলাফত লইয়া বোয়াত না কিতা, মুখও ঠাডা পড়ছে, মাত মারো না। আমরা কিতা খাঁটি ইমানদার হইতাম না মুনাফিকির বাপ লইতাম? ইমানদারের আওয়াজ হলো হইতো না। আমরা ইমানদার না বেঈমান? আর জোরে বলেন আমরা ইমানদার না বেঈমান? ইমানদার সে জমিনের সব জায়গায় আইন চাইবে কা। এই যে জুলাই আগস্টে এখানে অনেক ছাত্ররা এসেছো, তোমাদের মতো ছাত্ররা, তোমাদের মতো তরুণ আর যুবকরা বাংলাদেশকে তোমরা বদলে দিয়েছো। এখন এই বাংলাদেশকে পূর্ণাঙ্গভাবে বদলে দিয়ে বাংলাদেশের শান্তি আর রহমতের জন্য কোরআনের আইনের কোনো বিকল্প। এখন প্রশ্ন হলো, এখানে আমি জানি বিভিন্ন দল মতের, বিভিন্ন মসলাক, বিভিন্ন তরিকার মানুষ এসেছেন, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কোরআন কোনো দলের নয়, কোরআন সবার। ঠিক তেমনি যিনি কোরআন থেকে কথা বলেন তিনিও সবার। আমি যখন ব্যক্তিগতভাবে মাহফিলে কথা বলি, মিম্বরে কথা বলি, আমি তখন কোনো দলের এজেন্ডা বাস্তবায়নকারী হয়ে কথা বলি না। আমি তখন নিজেকে এই ভূমিকায় রাখি, কোরআন যেমন সবার, একজন আলেমও সবার হওয়া উচিত। তিনি কোনো নির্দিষ্ট দলের দিকে, নির্দিষ্ট মাসলাকের দিকে মানুষকে ডাকা উচিত নয়। কোরআন যেমন সবার, একজন আলেমেরও সার্বজনীন হওয়া উচিত। আমি কি ভুল বলেছি? এজন্য আমি জানি এখানে বিভিন্ন দল মতের মাসলাকের তরিকার মানুষ আছেন, আপনারা সবাই আমার ভাই। আজকে আমরা এই বিষয়টা কোরআন থেকে জানবো। আমি সূরা নাম্বার, আয়াত নাম্বার বলবো, বাড়িতে গিয়ে এগুলো মিলাবেন। আজকে আমরা জানবো কেন
একটি রাষ্ট্রে, একটি সমাজে আল্লাহর আইন, কোরআনের আইন দরকার। একটি রাষ্ট্রে কেন কোরআনের আইন? আজকে আলোচনার বিষয় কি সবার কাছে ক্লিয়ার? কি বললাম? ই কিতা আপনার দিকে মুখি দি মাত মারন না, খেনে ই দেশ আল্লাহর আইনর দরকার। মনে থাক মনে, আমি আজকে 12টা কারণ কইব। কয়টা কারণ? আমার মন মতো একটা কারণ কইতে হবে, সব আল্লাহর কোরআন থেকে কইব ইনশাআল্লাহ। তাহলে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন দরকার, আছে না নাই? এক নাম্বার কারণ, পৃথিবীতে মানুষ যত আইন বানায়, আইন রচনা করে, আমরা মানুষ হিসাবে মানবিক দুর্বলতা আমাদের মধ্যে আছে না নাই? মানবিক দুর্বলতার কারণে আইন প্রণয়ন করতে গিয়ে আমাদের ভুল হতে পারে, আমাদের ত্রুটি বিচ্যুতি হতে পারে, অথবা জটিলতা থাকতে পারে। কিন্তু আপনারা বলেন তো, মহান আল্লাহর কোন ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা কি আছে? জোরে বলেন আছে? মনে করেন আজকে আমি বাংলাদেশের ক্ষমতায়, আমি কিছু আইন বানালাম, 10 বছর পরে আরেক ব্যক্তি এসে মনে করলেন হাসিবুর রহমানের বানানো আইনগুলো এগুলা খুব একটা যৌক্তিক না, তখন তিনি ওইটা কি করলেন? বাদ দিলেন, সংশোধন করলেন। কারণ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে। আর আরো জরুরি কথা হলো এই, মাঝে মাঝে এমনও হতে পারে অযোগ্য, অপদার্থ, কাণ্ড জ্ঞানহীন ব্যক্তিও আইন প্রণয়নের ক্ষমতা পেয়ে এমন আইন বানাতে পারে যে আইনের কারণে গোটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু আপনারা বলেন তো, মহান আল্লাহর কি এমন কোন গুণ আছে যে তিনি ভুল করেন, ত্রুটি বিচ্যুতি করেন, তার দুর্বলতা আছে? নাউজুবিল্লাহ, এরকম কি কোনো বিষয় আছে? তাহলে মানুষের জন্য, এই জমিনের জন্য মানুষের আইন কল্যাণকর না আল্লাহর আইন কল্যাণকর? কেন আল্লাহর আইন কল্যাণকর? কারণ আমাদের ভুল হয়, আমাদের ত্রুটি বিচ্যুতি হয়, আমাদের তৈরি করা আইনের মধ্যে জটিলতা থাকতে পারে। কিন্তু মহান আল্লাহ আমাদেরকে যে আইনের কিতাব দিয়েছেন, এর মধ্যে কি কোনো ভুল আছে নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, কোনো ভুল আছে নাকি? এখানে কি কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ তো শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in this world. There is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। আমাদের ভুল হতে পারে, আমরা ক্ষমতায় থেকে বা না থেকে পথভ্রষ্ট হতে পারি, কিন্তু আমার আল্লাহ তিনি কখনো পথভ্রষ্ট হন না, তিনি কখনো ভুল করেন না, ভুলেও যান না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা এর 52 নম্বর আয়াতের শেষাংশে বললেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। তোমার রব তিনি পথভ্রষ্ট হন না, তিনি ভুলও করেন, আমাদের ভুল হতে পারে। কেন একটা দেশের জন্য কোরআনের আইন দরকার? কারণ কোরআন হচ্ছে অপরিবর্তনীয় একটি কিতাব। এটা নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে। 1500 বছর আগে নাজিল হয়ে আজকে পর্যন্ত আপনারা বলেন তো, কোরআনে কারীমের একটা অক্ষর তো দূরের কথা, নুকতা কি পরিবর্তন হয়েছে? কথা বলেন, হয়েছে? পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে? বাংলাদেশের সংবিধানে এই পর্যন্ত সংশোধন হয়েছে কয়বার? 16 বার না? 16 বার সংশোধন হয়েছে। এই যুবক ছেলেরা, ছাত্ররা শোনো, 71 সালে দেশ স্বাধীন হয়েছে, 24 সাল পর্যন্ত দেখো 53 বছরে তারা নিজেরা আইন বানায় এটারে আবার বাতিল করে জোড়া লাগায়। এখনো পর্যন্ত কয়বার হয়েছে? জোরে বলেন ছাত্ররা, আজকে ছাত্ররা কথা বলো, তোমাদের সাথে আজকে জোর 1 2 3 4 5 3 4 5 6 7 8 9 10। এই যে এখানে আমরা 10 জন আছি, আমার দিকে তাকান। ওনাকে দায়িত্ব দিলেন আপনি আমাদের রাজনগর চালান। উনি এবার নিজে একটা আইন বানালেন, রাজনগরে চুরি করলে এই শাস্তি, ডাকাতি করলে এই শাস্তি, রাজনগরে ফৌজদারি এই আইন, দেওয়ানি এই আইন। 5 বছর রাজনগর চালাইলেন, তারপরে উনি দায়িত্ব পাইলেন। উনি দেখলেন, হায় হায় হায়, আমি যাদেরকে নিয়ে পাশ করছি
আমার দলে অনেকেই চোর আছে, এই চোরদেরকে চুরি করার সুযোগ একটু দেওয়া উচিত। উনি ওনার এর আগের সরকারের আইন কিছুটা রহিত করলেন, কিছু বাদ দিলেন, কিছু আবার জোড়া লাগালেন। তারপর উনি সুযোগ পাইছেন, উনিও জোড়া লাগান, উনিও বাতিল করেন। আমি সুযোগ পাইলাম, জোড়া লাগালাম, বাতিল করলাম, এরকম এরকম চলতে থাকলো। তাহলে বুঝাতে চাইলাম, মানুষের হাতে আইন প্রণয়ন, আইন সংবিধান পরিবর্তনের সুযোগ দিলে সে তার নিজের ইচ্ছা মতো, খুশি মতো, নিজের ক্ষমতার স্বার্থে, দলের স্বার্থে আইন বাতিল করে আইন জোড়া লাগায়। আবার উনার কাছে চলে যান, ওই উনার কাছে, আপনি রাজনগর চালান, কিন্তু খবরদার আপনি নিজে আইন বানাতে পারবেন না, এই নেন আইন কোরআন, এটা দিয়ে চালান। উনি শেষ পরে উনি, আপনিও আইন বানাতে পারবেন না, এটা দিয়ে চালান। উনি চালাইলেন, আমি চালাইলাম, একেবারে উনি পর্যন্ত গেল। ব্যক্তির পরিবর্তন হলো, আইনের কোনো পরিবর্তন, জোরে বলেন, আইনের কোনো পরিবর্তন। বলেন তো আপনারা, একটা দেশের শান্তির জন্য, সুখের জন্য আগে যে সিস্টেম বললাম, উনি আইন বানায়, উনি আইন বানায়, মানুষের তৈরি করা আইন ভালো না অপরিবর্তনীয় কোরআনের আইন ভালো? জোরে বলেন। এই বাংলাদেশ পরিবর্তন হয় না কেন? ৭১ থেকে নিয়ে ২০২৪ সাল পর্যন্ত বহু ওয়াজ মাহফিলে আমরা ওয়াজ করেছি, আমরা মসজিদের মিম্বরে বহু বক্তব্য রেখেছি। আমাদের ওয়াজ নসিহতে পরিপূর্ণভাবে আমরা মানুষকে অন্যায় অপরাধ থেকে ফিরিয়ে আনতে পারছি না। এর কারণ হলো, আমরা কোরআন থেকে শুধু ওয়াজ করতেছি, কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারি নাই। আমরা আইন তৈরি করার দায়িত্ব মানুষের হাতে, শাসকদের হাতে তুলে দিয়েছি। আর তারা যখন আইন বানায়, তারা তাদের দলের স্বার্থে, তারা তাদের কর্মীর স্বার্থে, নিজের ক্ষমতার স্বার্থে আইন বানায়। এই আইন দিয়ে মানুষের ভাগ্য বদলাবে না। মানুষের ভাগ্য বদলানোর জন্য আল্লাহর দেওয়া কোরআন দিয়ে যতদিন পর্যন্ত এই দেশ পরিচালিত হবে না, ততদিন পর্যন্ত এই দেশে কোনো শান্তি পাওয়া যাবে না। কোরআনের আইন কেন দরকার? পয়েন্ট কিন্তু মনে রাখা লাগবে। এটা পরীক্ষার প্রশ্ন দিলাম, মানুষে শিক্ষা যায় ওলান আলোচনা। ১ নম্বর পয়েন্ট, আমি তুলাবাদে সবক লই দিব, ও জাগাত বইয়া সবক কোয়া লাগবে। ১ নম্বর পয়েন্ট হইল, এর লাগে কোরআনের আইন দরকার, কারণ কোরআনের আইন ইকান খেওয়ার বদলাইতে পারে, কিন্তু আমার আইন খাইল আইজ গেলানি এর সাতকা কুই আয়াব বানাইলা তুরা আইন, বাদে হাসিনা ভাই ইয়া বদলাইলা, বলে বাদে খালেদা ভাই বদলাইলা, ওলা খালি বদলা বদলু চলে, আগামীতে দেখে আইবা ইয়া কত বদলাইবা। আর যদি আল্লাহর দেওয়া আইন থাকে, ইকান বদলানির কোনো ক্ষমতা পৃথিবীর কেউ। আমার আমলো চুরির যে শাস্তি, আমলো চুরির সেই শাস্তি, শাস্তির কোনো পরিবর্তন নাই। তাইলে কোরআনের আইন এর লাগি দরকার, কারণ কোরআনের আইন হইল অপরিবর্তনীয়। জোরে বলেন তো, কোরআনের আইন আর মানুষের আইন। নাম্বার 2, মনোযোগ আসেনি আপনারা? তোরা বাদে সবক লইব। নাম্বার 2, রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্র পরিচালনায় কোরআনের আইন এই জন্য দরকার, কারণ একটি রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের আইন, নিয়ম, নীতি দরকার, সকল আইন, কানুন, নিয়ম, নীতি এই কোরআনে আছে না নাই? যুদ্ধের টাইমে কি করবেন? আপনার দেশের গরিব মানুষের গরিবী হালত দূর করার জন্য কি করবেন? আপনার দেশের বেকারত্ব কিভাবে দূর করবেন? আপনার দেশের স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সকল নীতিমালা কিরকম হবে, সব নীতিমালার মূল নীতি কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমি তোমার জন্য, আর আমি আপনার উপরে হাবিব এমন এক কিতাব নাজিল করেছি, মানুষের জন্য যত কিছু দরকার সবকিছুই কিতাবের ভেতরে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু আমি এই কিতাবের ভেতরে বাদ দেই নাই।
মানুষের জীবনে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ এই কোরআন যিনি দিয়েছেন তিনি কি? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। কেন কোরআনের আইন দরকার? কারণ আপনার রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দরকার সব কোরআনে আছে না নাই? নাম্বার 3, 3 নাম্বার, কোরআনের আইন এই জন্য দরকার, এই বিশ্বে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির একমাত্র স্রষ্টা কে? আপনারা হোক আছেন জৈন বানাইছেন, জৈন সকলতা বানাইছেন, ঈশ্বরটা চলবো কিলা তাইন বালা জানবা না আমরা বালা জানবা? মাতুন না খানে আপনারা এই আসমান খান জমিন খান আমরা খান, আসমান জমিন আল্লাহর, ই জমিন ই রাজনগরও আল্লাহ, খারফারাও আল্লাহ। কারণ খারফারা আর রাজনগর কিলান চলবো এখানে আমরা এখানে আল্লাহ থেকে আমরা বুথ মালা বুঝি না কিতা? মাতুন না খানে এর লাগে আল্লাহ আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবো। সৃষ্টি আল্লাহ, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আর আইন চলবো আপনার বাপ দাদার আপনার ভাই বইনর না কিতা? মাতুকা সৃষ্টি কার? আসমান কার? জমিন কার? আইন চলবে কার? এজন্য আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র চলবে আল্লাহর। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মাঈদার 3টা আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, সমাজ রাষ্ট্র চালায় না, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। যিনি বলেছেন তিনি কি? তাহলে আল্লাহর আইন এই জন্য দরকার। আসমান জমিন সবকিছু তিনি বানিয়েছেন, এগুলো কিভাবে চললে ভালো হবে, কল্যাণ হবে, সবচাইতে ভালো যিনি জানেন তিনি কে? নাম্বার 4, একটি রাষ্ট্রে একটি দেশে কোরআনের আইনের জন্য দরকার, কারণ কোরআনের আইন ছাড়া যত আইন আছে মানব রচিত সব হলো অন্ধকার, সব হলো কি? এজন্য আল্লাহ বলেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি জাহেলি আইন তালাশ করছে? তারা কি মানুষের তৈরি করা অসভ্য বর্বর আইন সন্ধান করছে? অথচ বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য আল্লাহর বিধানের চাইতে উত্তম কোন বিধান আর হতে পারে? মানুষের তৈরি করা আইন এগুলো মানবতার জন্য, জাতির জন্য অন্ধকার। নাম্বার 5 নাম্বার, কেন একটি রাষ্ট্রে কোরআনের আইন দরকার? ওবাইদি সাউকা হিবা হিবাই কিতাব, কেন একটি রাষ্ট্রে কোরআনের আইন দরকার? 5 নাম্বার কারণ হলো, যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা না হয় তাহলে আল্লাহর কোরআনের অনেক আয়াত শুধু কোরআন শরীফের পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবে, এগুলোর কোনো বাস্তবায়ন আর হবে না। বালা করে হুনুকা এখান তুরা সিলোটি ভাষায় বুঝাই যাবে, যদি কোরআন ইকান রাষ্ট্র ব্যবস্থা ও পার্লামেন্ট ও সেক্রেটারিয়েট বঙ্গভবন এখান না থাকে, তে বহুত আয়াত ও কিতাবর পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবো, ইতার আর কোনোদিন বাস্তবায়ন অন হইবা। হুজুর একটা উদাহরণ দিলাম, সুর চুরি করলে তার শাস্তি ইসলাম কিতাব, তার ডাইনাত খাইটা দেওয়া। এখন আপনার দেশও যদি, আপনার আদালতও যদি কোরআনের আইন না থাকে, তে ই আয়াত ইকান কোরআন শরীফের ভিতরেও রইব, ইকানার জীবনে কোনোদিন বাস্তবায়ন। জিনাকুর জিনা বিচার করে, এখন ইসলামী আদালত তার শাস্তি হইল, এ যদি আবি আইতে হয় মিসকিন বেচল বিয়া করছেন আর তা খাম কুকাম করে, তারে দইরা 80টা বেত লাগাও আর 1 বছর লাগি নির্বাসনও ফাটাও, আর বিবাহিত হইলে একবারে রজব। এখন যদি কোরআনের আইন আদালত দেশ প্রতিষ্ঠা না থাকে, তে ই আয়াত ইকসান খালি কোরআন শরীফের ভিতরেও থাকবো, ইতার বাস্তবায়ন হইবনি। জোরে জোরে হোক হইবনি।
তাহলে কুরআন শরীফ খালি খতম তিলাওয়াত আর দইরা চুমা দেওয়া, রমজান মাসও খতম পড়া, আর কেউ মরি গেলে খতম পড়া সফিনা পড়া আর ফু দেওয়া তাবিজ লেখা, ইতার মাঝে কোরআন সীমাবদ্ধ রাখলে হইতো না। কারণ আমার রসুল 10 বছর মদিনা চালাইছেন কার বাফর আইন দিয়া? আল্লাহর কোরআনের আইন দিয়া। জোরে হোকা কার আইন দিয়া? কোরআনের আইন খার। আরো জোরে হোকা কার আইন? আর আপনার মডারেট ইসলাম কিনা জানেন? আপনার আর মডারেট ইসলাম হইল আপনারা কোরআন শরীফ কেন রাখছেন ওয়াজ মাহফিলের মঞ্চ, মসজিদ, মাদ্রাসা, আর আপনার সমাজ দেশ চলে সব আবু জেহেলি আইন। ইটা হইছে আমরার বানানি মডারেট ইসলাম। আর আল্লাহর রসুলের ইসলাম হইল যে কোরআন ওয়াজ মাহফিলের মঞ্চ, মসজিদ, মাদ্রাসা থাকবো, এই কোরআন আইনঙ্গন, সমাজ, রাষ্ট্র, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন একই কোরআনের আইন চলবো। এর নাম ইসলাম, এর নাম কিতা? তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন এই জন্য দরকার। যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠা না হয়, অনেক আয়াত কোরআন শরীফের ভেতরে বন্দী থাকবে, বাস্তবায়ন। এখন আমার ভাই চৌকা, আমিও কিতাব ওয়াজ করি আজকে সারা বাংলাদেশে যত বাদখাম আছে ওয়াজ করিয়া আপনারা হক কথা হোকা চান। আমি নাই খালি আইজ বাংলাদেশে যদি 68,000 হুজুরে, 68,000 গাউত, বাংলাদেশে 68,000 গ্রাম আছে না, 68,000 গাউত, 68,000 হুজুরে ওয়াজ করে যদি আজকে বুঝাইন, ওয়াজ নসিহত করেন, হোকা চান, সারা দেশের অন্যায় খাম বন্ধ হয়েছে মনি, সারা দেশের বালা খাত চালু হয়েছে মনি। এর লাগে আল্লাহ কইছেন তোমরা মুসলমান হল, তোমরা হইলে সর্বোত্তম জাতি, হোকা সুবহানাল্লাহ। তো সর্বোত্তম জাতি মানুষ এমনি হয়নি, কিছু খাম থাকা লাগতো না তারা। আচ্ছা খামটা কিতা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বোত্তম জাতি। তোমাদের দায়িত্ব হলো উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে। দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ। যুবক ভাইরা তাকান, কথাগুলা বুঝে। তোমাদের দায়িত্ব তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আদেশ নিষেধ। আমার ভাই সাউকা আর হলে হৌকা, মুসলমান হলে সৎ কাজের অনুরোধ করতা না আদেশ করতা? মুখে দিয়ে মাত মারন না না কিতা? এখন জাগা মতো পয়েন্টে ধরবো, বালা করি হোকা। আল্লাহ হইরা সৎ কাজের আদেশ হইতো না অনুরোধ হইতো? আরো জোরে। এখন বলেন তো আপনারা, আমার দেশে যখন ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা, অনইসলামিক কোরআন বিরোধী কোনো আইন যখন প্রতিষ্ঠা হয় বা চালু হয়, তখন আমরা সরকারকে আদেশ করি না আমাদের দাবি পেশ করে অনুরোধ করি? জোরে বলেন। তাহলে বোঝা গেল আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের শাসন না থাকায় আমরা আলেম উলামাও 6 দফা, 9 দফা, 10 দফা, 13 দফা দাবি নিয়ে অনুরোধ করতে যাই আর সুযোগ বুঝে আমাদের উপর লাগায়। তার কারণ হলো আমরা ইসলামকে, কোরআনকে অনুরোধের জায়গায় রেখে দিয়েছি। কোরআন এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য, প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য নয়। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করা হবে, তখন আর অনুরোধ নয়, আদেশ করে করে, অন্যায় বন্ধ করে সকল ভালো কাজকে চালু করে দেওয়া সম্ভব হবে। কথা কিতা মাথার ভিতরে হামাইছিনি? নাইলে আস্থা জীবন অনুরোধ আর দাবি লইয়া যাইবা, আর দাদা হুজুর হল আসুন আপনারা পালা করি হুরুকা, আস্থা জীবন খালি বাড়ি যাইবে। কোরআন শরীফ ইটারে অনুরোধের জায়গা রাখবার লাগে আইছে না, কোরআন রাখতে হইব আদর্শর জায়গা। তা আদেশের মাকাম পর্যন্ত কোরআন গেছেনি? মাতৌকা গেছেনি? কোরআন রে আদেশের মাকাম পর্যন্ত পৌঁছানির লাগে আপনার খাস করা সবর ইমানি দায়িত্ব, সবর ইমানি। নাম্বার 7, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? না, এটা তো 6 নম্বর। 6, এজন্য রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা হলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না, মানুষ সুবিচার পাবে।
যে সমাজে যে রাষ্ট্রে কোরআনের আইন নেই, দেখবেন সেই সমাজে সেই রাষ্ট্রে বিচারের নামে অবিচার হয়। সেখানে বিচারের নামে প্রহসন করে নিরপরাধীকে অপরাধী সাজিয়ে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়। অথচ আল্লাহর কোরআনের বিধান হলো ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায় বিচার করবে। আদেশটা কার? আল্লাহর নবী কোরআনের ভিত্তিতে মদিনায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আর কোরআন ভিত্তিক সেই রাষ্ট্রে বিচার পদ্ধতি কেমন ছিল, একটা ঘটনা আপনাদেরকে হাদিস থেকে বলি। আল্লাহর নবীর আদালতে এক মহিলাকে আনা হলো, মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন মহিলা। আচ্ছা, আপনারা কি কষ্ট লাগে না? মাহফিল মনে আজকে বেশি লাভ হয়ে গেছে না? আমি তো এই বছর ইলার কোনো প্রোগ্রাম গেছি, সবচেয়ে খারাপ লাগে সিলেটাই যারা রে শয়তানে কাতুকুতু দেরি কোনো সিন্নি দেওয়া হইতো না, উঠিয়া দৌড় মারুক। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষ আনতে পারে জাতির বক্কর চক্কর হাজার হাজার ছুটা দিয়ে কোনো লাভ হইতো না। খামর খাম 10-12 জনও করতে পারে। বক্কর চক্কর যেটা আসেন যারা শয়তানে একদিন বাদে বাদে কাতুকুতু মারে, বাইরে দয়া করে ফাও দৌড়া হইলাম যাও গিয়ে। আর যারা অ্যাক্টিভ মানুষ আছে, আমার 5 জন মানুষ হলে বইর, আমারও 5 জনের দরকার আছে, নইলে তো আগামী বছর আর এই এলাকার দাওয়াতও নিতাম না। এত বিশৃঙ্খলা আমি বাংলাদেশের কোনো জায়গা তার দেখছি না। যে 5টা পয়েন্ট গেছে, এই 5টা পয়েন্ট ইনো শেষ হইতে পারবে, কিন্তু ওয়াজও নাই না, আওয়াজও কিতা ওয়াজ করতাম ইনো হোক আছে। আমি তো ইলাম পরিবেশও মাতি না, কিতা শুনলা আপনারা হোক। এই সময়টারে আপনারা হুদা নষ্ট করতেন, বাড়িতে ঘুমাইলে ভালো হইল। আমি তো 5টা পয়েন্ট হয়েছি, এমন কোন সাহসী ভাই আছে 5টা পয়েন্ট, শুধু পয়েন্টগুলা আপনার বাসায় হইতে পারবো। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার। 1 নাম্বার খেনে কইছি কোরআনের আইন। মাশাআল্লাহ, ভাই দিয়ে এখন পাওয়া গেছে খেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অপরিবর্তনীয়, দুষ্ত্রুটি মুক্ত। 2 নম্বরে কিতা কইছিলাম, মানুষের লাগে যত আইন দরকার সব কোরআনের মাঝে আছে। এর মধ্যে 3 নম্বরে কিতা কইছিলাম, যেহেতু সব সৃষ্টি আল্লাহর, এই সৃষ্টি জগৎ কিলা চলতো সবচেয়ে ভালো জানেন খে, সৃষ্টি যার আইন চলবো, আমি আপনি কোনটা বানাইছি না, এর লাগে আমরার আইন চলতে পারে। 4 নম্বরে কিতা কইছি, মানুষের তৈরি করা সব আইন হইল অন্ধকার। 5 নম্বরে কিতা কইছি, যদি কোরআনের আইন সমাজও বাস্তবায়ন না থাকে, তে বহুত আয়াত কিতাবর পৃষ্ঠার ভিতরে বন্দি থাকবো, ইতার বাস্তবায়ন। আজকে যুবক ফয়েদ যে আমারে হতাশ করছো, তোমরা আল্লাহ আনে তো অমনোযোগী ফুয়াইন বাংলাদেশের কোন জায়গা দেখছি না রে। যুবক হলে হইয়া গেল, আমরা যে কোনো জায়গাত বক্তৃতা করলে মানুষে খাতা কলম লইয়া কোনটাও হইতে পারছো না। বাংলাদেশে বদলাইতে হইলে খালি চিল্লায় চিল্লায় পারতায় না, জ্ঞানগত যোগ্যতায় মানুষ একটা সমাজ সভ্যতারে বদলায়। আজকে ইহুদি, ইতার জনসংখ্যা পৃথিবীর 1% না, মানে পৃথিবীর 100 ভাগের 1 ভাগও তারা সারা পৃথিবী কন্ট্রোল করে খেয়ে। তুমি যে ফেসবুক চালাই দেয়, মোবাইল চালাই দেয়, মেটা চালাও, মেটা না এটা মেটা, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইটা হকলতা খারাপ বানাইছে ইহুদিরা। তারা তোমার খেলানে রাত লাগাইয়া তুইছে, তোমার সময় শেষ নষ্ট। আর তারা জ্ঞানগত যোগ্যতায় আগুয়েছে, পৃথিবী তারা নেতৃত্ব দেন। আর তুমি মূর্খ, তুমি পড়াশোনাত নাই, জ্ঞান গবেষণাত নাই, তোমার অবস্থা হল। আর তারা পৃথিবী নেতৃত্ব দেন, তোমার সংখ্যা হইল 90-এর উপরে, আর তার সংখ্যা 1% নাই, অথচ পৃথিবী চালায় তারা। লজ্জাজনক ব্যাপার এটা। আমি তো ভাবছি যুবকরা সবচেয়ে ব্যতিক্রম, সারা দেশে যুবক দেখা যায় মনোযোগী থাকে।